এখন হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, তো যেটাই হলো যে ওয়াইফাই লেয়ার থ্রিতে, এপি লেয়ার টুতে, লেয়ার L3 সুইচ হচ্ছে লেয়ার থ্রিতে কাজ করে, ওয়েব ডিএনএস বা অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো হচ্ছে লেয়ার সেভেনে কাজ করে, ফায়ারওয়াল লেয়ার ফোরে, রাউটার হচ্ছে লেয়ার থ্রিতে। আচ্ছা, গতদিন আমি একটা জিনিস বলছিলাম, কেউ বলতে পারবেন কিনা? ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, হ্যাঁ, এটা কোন লেয়ারে কাজ করে? এটাও মনে হয় লেয়ার 7-এ। আর কেউ? হ্যাঁ লেয়ার 7-এ ওমর ভাই? অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। আর ওমর ভাই কইতে পার, বুঝে বলছেন না না বুঝে বলছেন? ওর ভাই কথা শুনি না। কথা উত্তর সঠিক। আহ, একটু স্লো শোনা যায় আপনার কথা আর কি। কথা শোনাই ওয়েব যায় না, আমি তো শুনি ওয়েব না। অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল হচ্ছে, দেখেন এর মধ্যে দুইটা জিনিসই আছে, দেখেন ইন্ডিকেট করবে। ওয়েব ওয়েব হচ্ছে ইটসেলফ অ্যাপ্লিকেশন, এতে অ্যাপ্লিকেশন উল্লেখ করেই দিছে। আর এফতে হচ্ছে ফায়ারওয়াল, ফায়ারওয়ালের কাজ হচ্ছে যে প্রোটেকশন বা সিকিউরিটি ইনশিওর করা। সো এটা লেয়ার সেভেনে কাজ করে। ঠিক আছে, কথা সত্য এবং রাইট। আচ্ছা, এখন হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আপনারা লেয়ার গুলা কিছু কিছু জিনিস বুঝতে পারছেন, এবং কিছু কিছু জিনিস আরো ভালো বুঝতে পারবেন যখন হচ্ছে এটা রিয়েল লাইফ সিনারিওতে আপনারা হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন, বা কোনটা কোন জায়গায় বসবে ওটা সামনে আসবে। আপনারা অলরেডি ডায়াগ্রাম আঁকাইছেন বা আঁকাইতে পারেন, বা আঁকাইতে কিভাবে হয় একটা ধারণা পাইছেন, রাইট? এখন হচ্ছে ধীরে ধীরে যখন ল্যাব আসবে সামনে, তখন হচ্ছে কোন ডিভাইস কোথায় বসাইতে হবে, কোন ডিভাইস কেন বসাবেন, এই জিনিসগুলা আরো ভালো মতন শিখবো। এবং ওই জিনিসগুলো যখন আমরা ভালো মতন শিখবো, তারপর হচ্ছে আমরা কনফিগার, আসলে কনফিগার করাটা কিন্তু খুব বড় বিষয় না। বিষয়টা হচ্ছে আমার যদি জানা থাকে যে কোথায় কি কনফিগার করতে হবে, কেন করতে হবে, তাহলে আমাদের কনফিগার করতে সহজ। সাপোজ আপনি কোন একটা জিনিস নিয়ে প্রবলেম ফেস করতেছেন, প্রবলেমটা যখন আইডেন্টিফাই হয়, তারপরে কি সমস্যা সমাধান করতে সময় বেশি লাগে? না। লাগে ভাই? লাগে না। হুম। কারণ কারণ কি, আমরা তো জানি না যে কি প্রবলেমটা হয়েছে। আমাদের বের করতে হয় প্রবলেমটা কি এবং কেন হয়েছে, তারপরে আমরা ওটা সমাধান করতে পারি। তো এই জন্য আমাদেরকে যখন রিয়েল লাইফ এই যে জিনিসগুলো দেখাইলাম না, এই জিনিসগুলাই ধীরে 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 আমরা ইমপ্লিমেন্টেশন করব। কেন করব, কিভাবে করব, সেই জিনিসগুলো বলবো, বুঝবো, ধীরে ধীরে করব। দেখবেন যে তখন দেখবেন যে আপনাদের কাছে এই জিনিসগুলো আরো ভালো ভিজুয়ালাইজ হবে এবং আরো মাথায় থাকবে। তো ওএসআই মডেল নিয়ে মোটামুটি করছেন। কারো যদি কোনো গ্যাপ থাকে বা কারো যদি কোনো এরপরও জিজ্ঞাসা থাকে বলবেন। আমি আমি একটা জিনিস বলে রাখি যে আপনারা যেখানেই কোনো না কোনো ভাইবা দেন কিংবা কোনো না কোনো ইন্টারভিউর জন্য বা চাকরির জন্য লিখিত এক্সাম দিবেন, সেইখানে ওএসআই মডেলের 2 থেকে 3টা কোশ্চেন পাবেন। ঠিক আছে? কোনো কোনো জায়গায় লিখিততে এরকম থাকে ওএসআই মডেলের কতগুলো লেয়ার আছে এবং সেগুলো কি কি। অনেকে আছে যে হুম। পড়ি, হয়তোবা লিখতে পারি 7টা লেয়ার, কিন্তু সিকোয়েন্স অনুযায়ী লিখতে পারি না, বা 2-4টা লেখার পর আর মনে থাকে না। তো এই জিনিসগুলো যাতে না হয়, সেই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা প্রশ্নটা অমর ভাইয়ের কাছে, এসএসএইচ এর পোর্ট কত? 22, কারেক্ট। আপনি বলেন যে এসএসএস কেন লাগে, বা এসএসএস দিয়ে আমরা আসলে কি করি? এক্সারসাইজ দিয়ে সেন্ড রিসিভ দুইটাই করি। কিসের সেন্ড রিসিভ করি ভাই? টাকা। আর একটু ভালো করে বলেন। তো আমরা সিএলআই ইউজ করি না? হ্যাঁ, CLI আমরা CLI আমরা যখন পুটিতে যাই যখন একটা সুইচ বা রাউটারে ঢোকার চেষ্টা করি, তখন সেটা কি হয়? এসএসএস অথবা টেলনেট? টেলনেট। হ্যাঁ,
এই দুইটা মোডেই তো ঢুকি। তো হচ্ছে এসএসএস এবং টেলনেট দিয়ে আমরা সিএলআই তে আমরা ডাটা কনফিগারেশন করি, কিংবা ম্যানেজমেন্টের মাধ্যমে কনফিগারেশন করি। সেখানে রিড রাইট সব ধরনের অপশনই আছে। তো এসএসএস এর কাজটা হচ্ছে যে মূলত মানে একদম ভেরি বেসিক, এসএসএস দিয়ে আমরা যে কোনো ডিভাইসে অ্যাক্সেস করে সেই ডিভাইসটাকে ম্যানেজ বা কনফিগার করে থাকি। কোনো ডিভাইসে অ্যাক্সেস করে সেই ডিভাইসকে ম্যানেজ এবং কনফিগার। কনফিগার করে। ম্যানেজের মধ্যে মেইনটেনেন্সও পড়তে পারে, ডিলেটও পড়তে পারে, রাইটও পড়তে পারে, রিড রাইটও পড়তে পারে, এনিথিং পড়তে পারে। ঠিক আছে, সেম জিনিস। টেলনেটের পোর্ট কত, কে কে বলবেন, বলেন। 23 23 না 21? 23 বকুল ভাই? 23। ঠিক আছে। মাঝে মাঝে যদি ধরেন যে কি হয়, আপনারা অনেক কিছু জানেন বা কনফার্ম, বাট ইন্টারভিউ বোর্ড বা মানুষের সামনে গেলে বলতে পারবেন না বা ধামকি দিব, হ্যাঁ এটা এরকম। আপনার জানা জিনিস যদি কনফার্ম থাকেন যে হ্যাঁ এটা কনফার্ম, বলতে হবে হ্যাঁ এটাই এটাই ঠিক। ঠিক আছে, মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় ভাই। আচ্ছা বলেন তাহলে Port গুলা। 21 কোন সার্ভিসের পোর্ট? 21 FTP ফাইল হ্যাঁ, ফাইল বলেন, ট্রান্সফার বলেন। প্রোটোকল। 20 আর 21 FTP। কারেক্ট। ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি। 20 and 21। 21 হলো ডাটা কন্ট্রোল কারেক্ট। করে, আর হলো 20 হলো কি জানো ভুলে গেছি। ভালো, মানে ভালো, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওমর ভাই, টপ 3 পোর্ট কত বলেন? আপনি তো মেল সার্ভার নিয়ে কাজ করছেন। পোস্ট অফিস প্রোটোকল 3। হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু বলেন না, দেই ওমর ভাই বলুক। আচ্ছা এখন আপনি বলেন। 25 না 25 হচ্ছে 25 110। এসএমটিপি। 110, রাইট। এটা হলো ডাউনলোড ইমেইলের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, হ্যাঁ, আরে ওটা কি বলে, এসএমটিপি না? সিম্পলি এসএনটিপি 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 এস SMTP হ্যাঁ, এসএমটিপি সিম্পলি মেসেজ ট্রান্সপোর্ট প্রোটোকল। আরে বাবা, সব দিয়ে মুখস্থ করে ফেলেছেন। পোর্ট নাম্বার দাঁড়ান, ওমর ভাই ধরি। আপনি পড়ছেন বুঝছি আমি। ওমর ভাই বলেন। এসএমটিপি পোর্ট নাম্বার হচ্ছে 25 আর হচ্ছে 465 মেবি। হ্যাঁ, কত কত, আরেকটা কত বললেন? তা কই পাইলো? 465, কিন্তু এটা হচ্ছে 465 ওইটা তো সিকিউর। হ্যাঁ হ্যাঁ, ওই এটা এসএমটিপি এরই, যখন হচ্ছে এসএমটিপি সিকিউর হয় মানে এসএসএল থাকে তখন। কারেক্ট ভাই, ঠিক আছে। আর একটা আছে আরেকটা ধরেন হচ্ছে যে 587। হ্যাঁ 587 ওই সিকিউরিটির জন্যই হয়। ওটা একটু স্পেসিফিক, মানে ওটা এসএসএল এর ক্ষেত্রে। হ্যাঁ, মেলের মধ্যে যখন আপনি এসএসএল ইন্টিগ্রেট করেন তখন হচ্ছে 993, আপনি যেটা করলেন 675 না কত একটা করলেন, এগুলা ইউজ হয়। হ্যাঁ, 587 কথা বলছেন ওমর ভাই? জি। এগুলা কিন্তু আপনি ইউজ করেন দেখে আপনারা জিজ্ঞাসা করছি। না ঠিক আছে, করি কন্টিনিউ, কিন্তু এগুলা এগুলা ধরেন যে একদম ক্লিয়ার সিলি না সিলি অনেক সময়। কোশ্চেন, একদম সিলি সিলি কোশ্চেন, কিন্তু ধরেন যে ওই লাগে। ধরেন যে আপনি তো জিজ্ঞাসা করবো না যে আপনি আউটলুকে যখন কনফিগার করেন তখন হচ্ছে ওইখানে কত পোর্ট দেন, জাস্ট বোঝার জন্য কয়ে দিব যে এসএমটিপি কত পোর্ট ইউজ করে, তাহলেই বুঝবো যে আপনি ওটা বসাতে পারবেন কিনা। কথা বুঝছেন না? হুম, এই তো, ধরেন যে মোস্ট কমনলি এই যতগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম, এগুলো হচ্ছে ভেরি বেসিক এবং সবচেয়ে বেশি ইউজেস কেস।
এই এই ইউজ কেস গুলো সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে। আচ্ছা, আপনি এই যে এতক্ষণ যে আলোচনা করলাম ওয়েসাই মডেল প্লাস প্রোটোকল মানে টিসিপি প্রোটোকল বলেন বা আইপি পোর্ট বলেন, এগুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা ইয়ে আছে? কনফিউশন নাই, মনে রাখাটাই অনেক দীর্ঘ সময় মনে মনে রাখাটাই রাখাটাই কষ্ট, হলো হ্যাঁ বিষয়। একটু। এটা আসলে আমারও থাকে না, বুঝছেন? কিছু কিছু ক্ষেত্রে আমারও থাকে না। ধরেন যে আমি আপনাদের বলি একদম মানে একদম শর্টকাটে একটা জিনিস বলি, সেটা হইতেছে যে আপনাদের জীবনে অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বলেন, একজন গাইড, একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বলেন, এই সামনে যে যতগুলো প্রোটোকল দেখতেছেন না, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলেন। এই প্রোটোকল গুলো আপনাদের সবারই লাগবে। ধরেন এসএসএস করার জন্য আরেকটা আছে, দাঁড়ান আরেকটা শেষ করে নেই। আরডিপি বলতে পারবেন? রিমোট RDP ডেস্কটপ হলো ডেস্কটপ প্রোটোকল। প্রোটোকল। ওমর ভাই, ওমর ভাই বলেন। বলেন একটা, 21, 22, 23, 24, 25, 26, যাই হোক কোন। আচ্ছা, মুকুল ভাই বলেন। 3000 কি 3389 রিমোট ডেস্কটপ প্রোটোকল। রকম সেম 3389। আরেকটা মনে হয় পড়ছি সিকিউর রিমোট ডেস্কটপ প্রোটোকল, এটার ওটা হচ্ছে কাস্টম, তো ওইটা ধরেন যে ভ্যারি করে। আচ্ছা আর আর আরেকটা জিনিস আছে জাস্ট লাস্ট, এনটিপি, নেটওয়ার্ক টাইম প্রোটোকল আর কি। নেটওয়ার্ক টাইম প্রোটোকল। এনটিপি টাইম প্রোটোকল, এটা হলো বলবো ভাই? বলেন বলেন। 123। ঠিক আছে, এখন আপনাদেরকে বলি, হ্যাঁ, জাস্ট মনে রাখবেন কিভাবে। ধরেন এসএসএস, আমাদের যখন আমরা সিএলআই তে কাজ করি, যে কোনো সিএলআই কাস্টম যদি না হয়, মানে কেউ ওই ডিভাইসটা নিজে বানাইছে, হ্যাঁ, এটা যদি না হয়, তাহলে যে কোনো সিএলআই তে ঢুকতে আপনার 22 পোর্ট ইউজ হয় এসএসএস এর জন্য। কথা বুঝছেন? ভাই আমি একটু আবার যদি রিপিট করতেন। যে কোনো এসএসএল মানে আমরা যে ডিভাইস গুলোতে লগ ইন করি, হ্যাঁ কিংবা হচ্ছে আমরা ডিভাইস গুলোতে লগ ইন করি যখন সিএলআই মোডে, তখন হচ্ছে তার বাই ডিফল্ট পোর্ট হয় 22 দিয়ে, মানে সিকিউর সেল হোস্ট দিয়ে আমরা ঢুকি, মানে জাস্ট হচ্ছে 22 এসএসএস পোর্ট ইউজ করে। আমরা হচ্ছে এসএসএস পোর্ট ইউজ করে আমরা হচ্ছে সিএলআই গুলাতে অ্যাক্সেস করি। তো আমাদের যত ডিভাইস আছে, ওয়ার্ল্ডে যত ডিভাইস আছে, যে কোনো ডিভাইসে যদি আমরা কমান্ড লাইনে ঢুকতে চাই, তাহলে আমাদের দরকার হচ্ছে 22 পোর্ট এসএসএস এর জন্য। ঠিক আছে। জি। আর যদি আমরা সেই সেম ডিভাইস গুলোতে যদি গুই মোডে মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে ঢুকতে চাই, তাহলে হয় 80 পোর্টে, আর না হলে 443 পোর্টে ঢুকতে হবে। ঠিক আছে, মানে আমরা যদি ব্রাউজার দিয়ে ঢুকি তাহলে হয় 80 পোর্টে, আর না হলে 443 পোর্টে। ঠিক আছে। তো 80 পোর্টে যদি ঢুকি তাহলে সেটা হচ্ছে এইচটিটিপি, আর যদি আমি এইচটিটিপিএস দিয়ে ঢুকি মানে সিকিউর বা কোন একটা সার্টিফিকেট থাকে ডিভাইসের সাথে, তাহলে হচ্ছে 443। ঠিক আছে। আর ডিএনএস এর জন্য 53 পোর্ট। এই যে একটা পোর্ট গুলা বললাম, এই পোর্ট গুলো আপনার মুখস্থ রাখবেন। মুখস্থ বলতে কি, যে এইভাবে মনে রাখবেন যে যদি আমি সিএলআই তে ঢুকতে চাই, তাহলে মানে আমার কি সিকিউর হয়ে ঢুকতে হবে, এসএসএস করতে হবে। এসএসএস করতে হলে 22 পোর্ট লাগবে। আর আমি যদি কোনো কিছুতে ঢুকতে চাই, গ্রাফিক্যাল ইউজার পেজ মোডে ঢুকতে চাই, তাহলে আমাকে ঢুকতে হবে ব্রাউজার দিয়ে। ব্রাউজার দিয়ে ঢুকতে হবে কোন জায়গায়? তাহলে হয় আমার এফটিপি এসএসটি মানে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস দিয়ে ঢুকতে হবে। এইচটিটিপি হলে 80, আর যদি সেটা এইচটিটিপিএস হয়, এস মানে সিকিউর, তাহলে হচ্ছে সেটা 443। আর ডিএনএস এর জন্য গ্লোবাল স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে আপনার হচ্ছে 53। ঠিক আছে। এখন
যখন ধরেন যে আপনি আপনি অ্যাজ এ মেল অ্যাডমিনিস্ট্রেটর, ইমেল অ্যাডমিনিস্ট্রেটর অথবা অ্যাজ এ সাপোর্ট ইঞ্জিনিয়ার, ইমেল সাপোর্ট ইঞ্জিনিয়ার, তখন আপনার লাগবে POP3, SMTP, SSL, এই টাইপের যে FNMP, এই টাইপের যেগুলো আছে, IMAP, ঠিক আছে, এই যেগুলো যেগুলো আছে সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আর আপনি যখন একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, তখন আপনাকে জানতে হবে আরেকটু বেশি। যেমন ধরেন যে ডিএনএস এরটা জানতে হবে, ফাইল ট্রান্সফার প্রোটোকল জানতে হবে, RDP জানতে হবে, NTP জানতে হবে। কথাটা বুঝছেন? এখন আপনি যদি চিন্তা করেন যে আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তাহলে আপনার কোনটা কোনটা জানা দরকার? SSL জানবেন, টেলনেট জানবেন, HTTP, HTTPS, DNS এবং NTP, এতটুকু জানলেই আপনার হবে। ঠিক আছে? আর একজন ইমেল অ্যাডমিনিস্ট্রেটরের তার জানতে হবে DNS, SSS, POP3, SMTP, IMAP, SSL। আর যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, তার লাগবে হচ্ছে সিস্টেম রিলেটেড, লাইক ওয়েব ওয়েব সার্ভিস, ওয়েব পোর্টাল, DNS, FTP, RDP, NTP, এই টাইপের গুলা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এইটা একটু সময় দিবেন। ধরেন যে যখন আমরা ডিভাইস কনফিগার করব বা ডিভাইস গুলো ইয়ে করব, তখন হচ্ছে আসবে, ঠিক আছে? তখন আমি এটা আরো ভালো, মানে ওই সময় ধীরে ধীরে আপনার মনে পড়ে যাবে। হ্যাঁ, এটা আর মুখস্থ রাখতে হবে না, তখন একাই একাই আসবে। ঠিক আছে ভাই? জি ঠিক আছে। আচ্ছা, জাস্ট নাম বলবেন। হ্যাঁ, আমি দুইটা দুইটা কোশ্চেন করব, যে TCP-র ফুল মিনিং কি? কাকে জিজ্ঞেস করতেছেন? আমি এনিওয়ান। আচ্ছা, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আচ্ছা, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ঠিক আছে। তারপরে হচ্ছে SSL এর ফুল মিনিং কি? রকম বলেন। SSL হুম। সিকিউর ওমর ভাই? SSL হুম হুম। সিকিউর, তারপরে করতেছে না। সিকিউর সকেট লেয়ার। সিকিউর সকেট লেয়ার, রাইট। তারপর TLS, না পারলে ট্রান্সপোর্ট। কোনো সমস্যা, আচ্ছা, না পারলে কোনো সমস্যা নাই, জাস্ট বোঝার চেষ্টা করতেছি। বলেন বলেন। ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, ঠিক আছে। আহ ধীরে ধীরে এগুলো আমরা ওই সামনে যখন ধীরে ধীরে ল্যাব করব না, তখন এই জিনিসগুলো নিয়ে আমরা এক এক, মানে একটু করে থিওরি, একটু করে ল্যাব, একটু করে থিওরি, একটু করে ল্যাব, ওকে? তাতে হচ্ছে আর ওই যে বাংলা কথায় যে প্র্যাকটিক্যালও শিখলাম, হাতে কলমে শিক্ষা, জানলাম এটা কি, এটা কেমনে করে, তাহলে ধরেন যে হয়তোবা ভালো হবে। ঠিক আছে ভাই? ঠিক আছে। ওমর ভাই, জি, ভাই ওই তাহলে হচ্ছে আপনি একটু গো থ্রু করেন, হয়ে যাবে। আগাইছে তো অনেকখানি দেখলাম। জি, সময় দিব আর কি। একটু সময় দেন ভাই, দেখবেন যে হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে নেক্সট দিকে আগালাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমাদের ওএসআই লেয়ারের পার্ট শেষ হলো। তারপরে হচ্ছে দেখেন, আমরা হচ্ছে কি করব, আমরা তো সারা জীবন খালি শুধু থিওরিটিক্যালি করবো না, আমরা চাই যে হইতেছে যুগের সাথে তাল মিলায় কিছু আগাইতে হবে। ঠিক আছে? তো আমরা ধীরে ধীরে আগানোর জন্য ল্যাব করব। আমাদের আমাদের টার্গেট হচ্ছে সামনের দিকে ল্যাব করব। তো ল্যাবের জন্য কিছু প্রিরিকুইজিট জিনিস আছে। যেমন ধরেন যে আমাদের হতেছে আইপি অ্যাড্রেস একটা ল্যাবের জন্য, বা আমরা যে কনফিগারেশন করব সেটার জন্য আইপি অ্যাড্রেস মাস্ট রিকোয়ার্ড নাকি? আইপি ছাড়া কি আমরা হ্যাঁ, কোনো কিছু কনফিগার করতে পারি? না। তো হচ্ছে যত কিছুই আছে সবকিছুর জন্য আমাদের আইপি প্রয়োজন। আইপি হচ্ছে কি? আইপি হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, যা ইন্টারনেট। লজিক্যাল অ্যাড্রেস, যা ইউনিক আইডেন্টিফাই করে একটা ডিভাইসের, একটা ডিভাইসে একটা আইপি দ্বারা ইউনিক করে।
সাপোজ ধরেন আপনারা একই নেটওয়ার্কের মধ্যে যদি দুইজন একই আইপি আপনার পিসিতে বসান বা পান, সেক্ষেত্রে কি হবে? হয় একজন পাবে আর না হলে আর একজন পাবে না। সেটাই যদি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের চোখে দেখেন, তাহলে সেই জায়গায় হবে আইপি কনফ্লিক্ট। ঠিক আছে? তো আইপি কনফ্লিক্ট হওয়ার কারণটা হচ্ছে যে একটা নেটওয়ার্ক আইপি একটা হোস্টের জন্য বরাদ্দ এট এ টাইম। ঠিক আছে? তো আইপি অ্যাড্রেস কি একই সাথে দুই জায়গায় বসতে পারে? পারে না। ঠিক আছে? তো কিছু কিছু ক্ষেত্রে সেটা বসতে পারে, যখন হচ্ছে সেটা লোকালি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, আইপি অ্যাড্রেস সেম, বাট একটা আরেকটারে চেনে না। বা এই ধরেন যে একটা আছে, সাপোজ ধরেন আপনার অর্গানাইজেশনের 10টা অফিস আছে, কোনো অফিসের সাথে কোনো অফিসের সম্পর্ক নাই, সেক্ষেত্রে সেম নেটওয়ার্ক হলে কোনো সমস্যা নাই। বাট একটা হুম। অফিসের সাথে আরেকটা অফিসের সাথে সম্পর্ক আছে, সেক্ষেত্রে একই নেটওয়ার্ক হইলে তাহলে কনফিউশন হবে বা কনফ্লিক্ট হবে। ঠিক আছে? তো আইপি অ্যাড্রেস হচ্ছে, আমরা প্রথমে পড়ছিলাম আইপি অ্যাড্রেস কোন লেয়ারে কাজ করে? অ্যানিয়ন নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে এই যে যেটাই বলতেছিলাম, ওএসআই লেয়ারের হচ্ছে 3-তে, আর টিসিপি আইপি লেয়ারের 2, ইন্টারনেট লেয়ার। ধরেন যে যেটা হইতেছে ওই যে এপি টেপি মোডে বা টিসিপি লেয়ার দিয়ে যখন আমরা পাঠাবো, তখন হচ্ছে এটা লেয়ার 2-তে কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, যখন এপি বা ফরওয়ার্ডিং মোড হয় তখন আর কি। ঠিক আছে? তো আমরা কি জানি যে আইপি দুই ধরনের বা দুই ক্যাটাগরি বা দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে IPv4, আর একটা হচ্ছে IPv6, রাইট? হ্যাঁ, আচ্ছা, আইপির ফুল মিনিং কি? ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল। তার মানে কি, যে আমরা যে ইন্টারনেট গুলো ইউজ করি সেগুলো হচ্ছে দুইটা প্রোটোকলের মাধ্যমে চলে, একটা হচ্ছে IPv4, একটা হচ্ছে IPv6। তো IPv4 এর মধ্যে হচ্ছে আচ্ছা ওটা নিয়ে পরে বলতেছি। তো এই হচ্ছে আইপি অ্যাড্রেস। হ্যাঁ, আইপি অ্যাড্রেস এর বেসিক হচ্ছে এইটা, যে আইপি অ্যাড্রেস কি, কেন, কিভাবে ইউজ হয়। ঠিক আছে ভাই? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না। জি না। ওকে। তারপর হচ্ছে যেটা বলতেছিলাম, আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার ফর এ ডিভাইস ইন এ নেটওয়ার্ক। হ্যাঁ, একটা নেটওয়ার্কে একটা আইপি অ্যাড্রেস দিয়ে একটা ডিভাইস দিয়ে পরিচালনা করা সম্ভব, কিংবা হচ্ছে সেটা পাওয়া সম্ভব, রাইট? এর সাথে তো কেউ দ্বিমত নাই। না। ওকে। কারণ হচ্ছে আমরা যেটা বলছিলাম, IPv4 এর হচ্ছে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে IPv4, একটা IPv6। 6 এটা হচ্ছে 32 বিট 128 বিট। 32 বিট, আর IPv6 হচ্ছে 128 বিট। ঠিক আছে? নোট করেন, যে মানে মাথায় রাখেন বা যেমনি হোক, এই কোশ্চেনটা হচ্ছে আপনাদের আসবে, অনেক ক্ষেত্রে আসবে, যে IPv4 এর কত বিট এবং 6 IPv6 এর কত বিট ইউজ করে। ঠিক আছে? এই কোশ্চেন গুলা ধরেন যে আসে, ধরেন যে ভেরি বেসিক 1 মার্কের কোশ্চেন, কিংবা হচ্ছে ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে IPv6 কত বিট। ঠিক আছে? তো সেটা বলতে জিজ্ঞাসা করতেই পারে। ঠিক আছে? তারপর হচ্ছে IPv4 এর হচ্ছে ফরম্যাট কি? IPv4 হচ্ছে ডটেড ডটেড। ডেসিমাল নারেশন। হ্যাঁ, তো নোটেশনের মধ্যে হচ্ছে, এখানে দেখেন, এখানে কিছু কিছু ক্ষেত্রে ধরেন যে এইটা হোস্ট, এটা নেটওয়ার্ক, এইটা নেটওয়ার্ক, এইটা নেটওয়ার্ক, এইটা হোস্ট। আবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এইটা হচ্ছে নেটওয়ার্ক, এটা এইটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক, এই দুইটা হোস্ট। এটা হোস্ট, এটাও হোস্ট। আবার কিছু ক্ষেত্রে আছে যে এটা নেটওয়ার্ক, এটাও হোস্ট, এটা নেটওয়ার্ক। এটা ডিপেন্ডস অন। হ্যাঁ, তো আমাদের হচ্ছে 32 বিট, এইখানে 8, 8, 16, 16 দুগুণা 24, 3 × 24, মানে 16 আর 8 হচ্ছে 8 24, আর আর 16, 16 আর 8 32। তো 24, এই, আর 8 32। হ্যাঁ, এই দিয়া হচ্ছে আমাদের হলো 32 বিট হয়। ঠিক আছে?
আমি হচ্ছে ওই যে বেশি ডিপে যাব না যে আইপি কেন, কিভাবে এটা কিভাবে ইয়া করে, কারণ আমরা কম বেশি সবাই জানি। আর আমাদের আসলে ওই প্রফেশনাল লাইফে সিআইডিআর বানাইতে হয় না। আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে পারলে আমাদের হয়ে যায়, আমাদের সিআইডিআর আসলে প্রয়োজন হয় না। প্রয়োজন হয় একদম কোর আইএসপি তে টুকটাক, বাট তারপরেও ধরেন যে জাস্ট জিজ্ঞাসা জানার জন্য জিজ্ঞাসা করে, এর বাইরে আসলে ফিজিক্যাল বা আপনি যদি ওয়ার্কিং এনভায়রনমেন্ট চিন্তা করেন, কখনোই কেউ হচ্ছে ওই সিআইডিআর ভ্যালু স্ল্যাশ কত হইলে কত আসবে, ওইটা ধরেন যে কারো যদি কনফিউশন থাকে সে গুগল করে নেয়। আচ্ছা, এখানে হচ্ছে ধরেন যে এখানে দেখেন যে IPv6 এর ফরম্যাট 128 বিট, এটা হচ্ছে অন কাইন্ড অফ ডেসিমাল, হেক্সাডেসিমাল ফরম্যাটে আছে। হেক্সা নাম্বার। হ্যাঁ হ্যাঁ, হেক্সা নাম্বার হিসেবে আছে আর কি। তো এইখানেও হইতেছে যে এইভাবে এইভাবে চারটা চারটা করে। এটার একটা মিনিং আছে, এই মিনিংটা IPv6 এর জন্য জানি কি, আমি আসলে ভুলে গেছি। এরকম ভাবে বাদ বাকি টুকুন আছে। এই ডট ডট মানে বিবি হইতেছে যেখানে অনেকগুলা সংখ্যা আছে বা অনেকগুলা বিট আছে, এইটা দিয়ে আসলে সেগ্রিগেট করছে। তো IPv4 এর ক্ষেত্রে আইপি অ্যাড্রেস গুলো এরকম দেখা যায়, আর IPv6 এর ক্ষেত্রে আইপি অ্যাড্রেস গুলো এইভাবে দেখা যায়। ঠিক আছে ভাই, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না, ওমর ভাই? না একদম কনফিউশন নেই। জাস্ট এইখান থেকে মানে গত পেজ থেকে তো যা দেখছেন, এইখান থেকে এই জিনিসটা কমন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর IPv6 এর অ্যাড্রেস গুলা কেমন দেখতে, এটা সবাই কমন, সবাই আমরা চিনি, দেখেই বুঝতে পারি কোনটা IPv4 আর কোনটা IPv6। তো এটার সাথে কনফিউশন হবে হচ্ছে ম্যাক অ্যাড্রেসের। ম্যাক অ্যাড্রেসে কিন্তু কিছুটা এরকম দেখতে, তো ম্যাক অ্যাড্রেসের মধ্যে যে এরকম থাকে না, হ্যাঁ। আর ম্যাক অ্যাড্রেস এত বড় হয় না, ম্যাক অ্যাড্রেস হবে হইতেছে 8 ডিজিট, মানে এরকম এই এতটুকুন পর্যন্ত থাকতে পারে। বাট এইখানে যেটা থাকবে না, এটা থাকবে না। আর বাদ বাকিটুকু এরকম থাকতে পারে, হ্যাঁ। তো ম্যাক অ্যাড্রেস আর হচ্ছে IPv6 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1 2 3 4 5 6, ছয়টা হচ্ছে 6টা কোড সেল বা থাকবে, গড়। গড় থাকবে। আর ম্যাকের ক্ষেত্রে হচ্ছে সেটা 4টা পর্যন্ত থাকবে, এবং সেটা 2 ডিজিট করে থাকবে। হ্যাঁ, সেটা কিন্তু 2 ডিজিট করে থাকবে, এরকম 4টা করে না। সাপোজ ধরেন 2C, 2C ক্লোন, 4B ক্লোন, 8 এরকম থাকবে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ম্যাক, পার্থক্য দুটার মধ্যে ডিফারেন্ট কিন্তু এখানে। আচ্ছা, আইপি অ্যাড্রেসের ক্লাসিফিকেশন কেউ কইতে পারবেন? ক্লাস এ, আইপি অ্যাড্রেস ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস এফ। ই নাই? ও ই, ক্লাস ই। আচ্ছা ওমর ভাই, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ক্লাস ক্লাস এ ক্লাস এ আসলে লার্জ নেটওয়ার্কের জন্য, মানে খুবই বড় নেটওয়ার্ক গুলার জন্য। সাপোজ ধরেন টেলকো বা বড় বড় হচ্ছে এন্টারপ্রাইজ বিজনেস বা মাল্টি ন্যাশনাল কোম্পানি, যার অনেকগুলা আইপি অ্যাড্রেস প্রয়োজন, সেইগুলোর জন্য বা এই নেটওয়ার্ক গুলা আসলে বেসিক্যালি এই নেটওয়ার্ক গুলা সবসময় হচ্ছে গুগল, তারপর হচ্ছে গুগল বলতে পারেন, বিবিসি বলতে পারেন, এই টাইপের যে কোম্পানিগুলো আছে, তারা আসলে মূলত এই ক্লাস এ থেকে আইপি নিয়ে ইউজ করে। যেমন এক্সাম্পল হচ্ছে আমরা আমরা সবাই পিং দেই, গুগল রে পিং দেই না, 888888। হুম হুম সেই 888888টা হচ্ছে ক্লাস এ ক্যাটাগরির আইপির মধ্যে পড়ে। কারণ এটা থেকে এটার মধ্যে আছে, সাপোজ ধরেন 0 হ্যাঁ, থেকে এটা শুরু হয়েছে 126 পর্যন্ত, মানে এটা মানে হচ্ছে 127, 27-এর আগ পর্যন্ত হচ্ছে ক্লাসে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন কিভাবে। সাপোজ আমরা অনেক সময় আইপি অ্যাড্রেস দেখে বোঝার চেষ্টা করি কোনটা ওয়ান কোনটা ল্যান, হ্যাঁ, মানে বা কোনটা ইন্টারনেট আইপি আর কোনটা হচ্ছে লোকাল আইপি। এটা কিন্তু একটা কমন একটা জিনিস। যখন আমরা প্রথম প্রথম চাকরি শুরু করি বা প্রথম প্রথম একটা নেটওয়ার্কে কাজ করা শুরু করি,
তখন হচ্ছে পাবলিক আইপি কোনটা আর প্রাইভেট আইপি কোনটা এটা আমরা আসলে বুঝি না বা বোঝা কম বুঝি। সেই জিনিসটা থেকে যাতে আমরা না, সেই সমস্যা যাতে না পড়ি, সেই জন্য হচ্ছে আমরা জাস্ট মনে রাখবো যে কোনগুলা পাবলিক আইপি আর কোনগুলা প্রাইভেট আইপি, সেটা নিয়ে আমরা আসবো। তো ক্লাস এর আইপি হচ্ছে এইগুলা, হ্যাঁ, এতগুলো হচ্ছে ক্লাস এর আইপি, যে একদম শুরু ভেরি বিগিনিং 1 থেকে শুরু করে 127 পর্যন্ত, মানে 27-এর আগ পর্যন্ত হচ্ছে ক্লাস এর আইপি। তারপরে আছে কি ক্লাস বি। ক্লাস বি সেম, যে 27-এর পর থেকে শুরু হয়েছে, 128 থেকে শুরু করে 151। 128 এটা হচ্ছে মিডিয়াম নেটওয়ার্কের জন্য, যে তার থেকে যেমন টেলকো গুলা এই টাইপের পাবলিক আইপি ইউজ করে, বা তারা তাদের এই ব্লক নেয়, এইরকম একটা ব্লক নিয়ে নেয়, যে বড় বড় ব্লক যেখানে হইতেছে 1000 আইপি থাকতে পারে, 2000 আইপি থাকতে পারে, 3000 আইপি থাকতে পারে, 4000 আইপি থাকতে পারে একসাথে। যেমন মাইক্রোসফটের কাছে অনেক বড় বড় ব্লক, এই টাইপের অনেক বড় বড় ব্লক আছে, তারা যেগুলা ইউজ করে। তাদের মনে হয় প্রায় 40 থেকে 42 হাজার IPv4 আইপি আছে, এবং IPv6 আরো অনেক আছে। ঠিক আছে, এটা গেল হচ্ছে ক্লাস এ, ক্লাস বি। তারপর হচ্ছে ক্লাস ক্লাস সি। ক্লাস সি হচ্ছে 223 192 থেকে 223 পর্যন্ত। ঠিক আছে, জাস্ট এই সংখ্যা যদি আমরা মনে রাখতে পারি, এই সংখ্যা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে মনে করেন যে আমরা কোন ক্লাস বুঝে যাব। হ্যাঁ, যদি আপনি চিন্তা করেন 0 থেকে 127 পর্যন্ত এ, মানে একদম সহজ ভাষায় 0 থেকে 127 এ, 128 থেকে 191 হচ্ছে বি, 192 থেকে 123 হচ্ছে সি। তারপর হচ্ছে সেম 124, সরি 124 124 থেকে 139 হচ্ছে ক্লাস সি। হ্যাঁ, এখানে একটা কথা আছে, জাস্ট যেহেতু এটা তো স্মল নেটওয়ার্ক, এটা একটা মাল্টিকাস্টিং মানতে যে এটার একটা কাজ আছে। হ্যাঁ, এই ক্লাস সি মানে এই আইপি গুলা সচরাচর সবাই ইউজ করতে পারে না। এইগুলা মানে ক্লাস সির নিচে যেগুলো আইপি আছে সেগুলো আসলে সবাইকে দেয় না, এগুলো হচ্ছে মাল্টিকাস্টিং এর জন্য আছে। যারা এগুলোর জন্য হচ্ছে আইপি ম্যানেজ করা কিছু কোম্পানি আছে যারা আইপি গুলারে ম্যানেজ করে, যেমন অ্যাপনিক, তারপরে এরকম আরো অনেকগুলা কোম্পানি আছে, তারা হচ্ছে আইপির হচ্ছে মালিক বলতে পারেন, বা তারা আইপি তে অর্গানাইজ করে। যেমন আইএসও কোম্পানি কি করে, আইএসও কোম্পানি হচ্ছে আইএসও সার্টিফিকেট দেয়, বা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে, তাদেরকে একটা সার্টিফিকেট দেয়, হ্যাঁ যে তুমি এটা তুমি আমার কাছ থেকে সার্টিফাইড হলে তার মানে তুমি কি, তুমি আমার কিছু কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করে আমার কাছে আসছো। ঠিক আছে, সে মাল্টিকাস্টিং এর কাজ হচ্ছে যে একটা জায়গা থেকে মাল্টিপল জায়গায় সেটারে পাবলিশ করা বা রিকোয়েস্ট করা। তো সি এবং সি এবং তার মানে সির পর থেকে যেগুলো আছে সেগুলো মূলত হচ্ছে সবসময় মানে সবার জন্য ইউজ করা না, এটা আসলে জায়গা ভেদে বা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে দিয়ে থাকে। সেম আপনার হচ্ছে 240, হ্যাঁ, 240 থেকে শুরু করে 255 পর্যন্ত হচ্ছে আপনার ই। তো এই দুইটা হচ্ছে এক্সেপশনাল। হ্যাঁ, আসলে এই দুইটা আমাদের খুব একটা বেশি লাগে না, অ্যাপ্লিকেশন ফিল্টারিং এর ক্ষেত্রে এই জিনিসটা দরকার হয়, বাট ই ক্যাটাগরিটা আমাদের খুবই কম ইউজ হয়। হ্যাঁ, তো সাপোজ তার মানে কি আমরা আমরা যদি এই জায়গাতে মাথা না ঘামাই, তাহলে কি হবে, আমার মাথা ঘামাইতে হবে এইটুকুনের মধ্যে, রাইট? তো হ্যাঁ এই জায়গাতে বেশি কেউ মাথা ঘামায়ও না। হ্যাঁ, সো তাহলে আমরা আমরা কি করব, আমরা আমরা একটু টেকনিক্যালি হই। আমরা জাস্ট জানি যে আইপি অ্যাড্রেসের 5টা ক্যাটাগরি আছে, তার মধ্যে ABCDE। হ্যাঁ, তো সিডি কি, সি আর ডি আর ই কি কাজ, এটা হচ্ছে মাল্টিকাস্টিং। আর হচ্ছে ই হচ্ছে যে একদম এক্সপেরিমেন্টাল, যারা হচ্ছে এক্সপেরিমেন্ট করে আইপি অ্যাড্রেস গুলা দিয়ে কোনো কোনো কিছু এক্সপেরিমেন্ট করে। 1 মিনিট ভাই, 1 মিনিট।
হ্যাঁ ভাই, হ্যাঁ। তো এতটুকুন তো আমরা বুঝছি না। হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছি। আরো কোন কনফিউশন আছে ওমর ভাই বা আর কেউ? না এতটুকু তো না ভাই, এখন confusion। পর্যন্ত কনফিউশন নাই। জাস্ট আমরা খালি মনে রাখবো কি, যে আমার এ থেকে সি নেটওয়ার্ক কোনগুলা। হ্যাঁ, এ থেকে সি আমার ডিই বাম, এক থেকে শুরু, 127 হচ্ছে এ, আর 128 থেকে 128 থেকে 191 বি, 91, বি 92 থেকে 23 হলো সি। 123 পর্যন্ত হচ্ছে সি। এতটুকুন জাস্ট মনে রাখবেন। হ্যাঁ, এখন হচ্ছে তারপরে হচ্ছে জিনিসটা হইতেছে এরকম, আমি তো বললাম কি কিছু কিছু আছে পাবলিক আইপি আর কিছু কিছু আছে পাবলিক আইপি। হ্যাঁ, তো ধরেন যে আমরা এতক্ষণ কি বুঝলাম, যে আইপি অ্যাড্রেস বলে দিছি। হ্যাঁ, যে ধরেন যে কি হয়, ধরেন যে জেলা, বাংলাদেশ একটা হচ্ছে দেশ, বাংলাদেশ হচ্ছে ইন্টারন্যাশনালি সবাই চেনে। বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। ঢাকা, ঢাকা হচ্ছে কিভাবে বুঝবেন যে এটা ঢাকা? আপনার প্রথমে বাংলাদেশে আসতে হবে, তারপরে ঢাকায় আসতে হবে। আদারওয়াইজ কি আপনি মানে যে বাংলাদেশ চেনে না সে কি ঢাকা চিনবে? চিনবে না। চেনার মানে খুবই কম লোক আছে যে বাংলাদেশ চেনে না বাট ঢাকা চেনে, বাট যারা বাংলাদেশ চেনে তারা ঢাকা চেনে। রাইট? হুম, রাইট। তো সেক্ষেত্রে ওই আমরা কি দেখলাম, যে এর আগে দেখলাম কি, যে ক্লাস এর জন্য শুরু কি 1 থেকে 1 থেকে 100 127 127 পর্যন্ত। হ্যাঁ, তো এটা হইতেছে পুরা এ ক্যাটাগরির ব্লক। হ্যাঁ, ধরেন এটা বাংলাদেশ। এখন বলে দিছে যে এগুলো, এই পুরোটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ চিনবে, মানে বাংলাদেশে সবাই চিনবে। এখন কিছু কিছু লোক আছে যারা হচ্ছে যে ঢাকা চেনে, বাংলাদেশ না চিনলেও ঢাকা চেনে। তাদেরকে যদি আমরা সেগ্রিগেট করি, তাহলে দেখেন 10, ধরেন যে এটা হচ্ছে প্রাইভেটলি ইউজ করার জন্য। হ্যাঁ, এই ব্লকের মধ্যে এইটা হচ্ছে মানে সবাই বলে দিছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা অ্যাপনিক বা আইএসও গুলা, যে বলে দিছে যে 10 নেটওয়ার্কটা হচ্ছে, এটা হচ্ছে পাবলিকলি ইউজ করার জন্য, যে কেউ এটা ইউজ করতে পারবে। এটার জন্য কারোকে কোনো টাকা দিতে হবে না, কেউ যে যার যার মতন 10 ইউজ করতে পারে। ঠিক আছে? তার মানে এখন আমাদের কাছে আসলে দুইটা জিনিস, একটা হচ্ছে 1 থেকে 127 হচ্ছে ক্লাস এর আইপি অ্যাড্রেস, তার মধ্যে পাবলিক ইউজ করা যাবে হচ্ছে যেখানে 10 শুরু হবে। আমি এই জিনিসটা বুঝি কেমনে জানেন, যে 10 দিয়ে শুরু হলেই সেটা হচ্ছে ক্লাস এর প্রাইভেট আইপি। প্রাইভেট। হ্যাঁ, মানে 10 দিয়ে শুরু হলেই ক্লাস এর প্রাইভেট আইপি। আর এর বাইরে 1 থেকে 127 এর মধ্যে যে কোনো সংখ্যা দিয়ে শুরু হলে সেটা ক্লাস এর পাবলিক আইপি। বুঝছেন কি না? হ্যাঁ, মুকুল ভাই? জি ভাই, বুঝতে পারছি। 10 দিয়ে শুরু হওয়া যেগুলো আইপি হলো প্রাইভেট আইপি, 10 ছাড়া যা বাকি যা আছে এই ক্লাসের 1 থেকে 127 এটা হলো পাবলিক আইপি। পাবলিক আইপি। ওমর ভাই বুঝছেন? হ্যালো, বুঝতে পারছি। ঠিক আছে। এটা কিন্তু এগুলা জিনিস কিন্তু ওই যে যখন আমরা ডিভাইস কনফিগার করব, তখন আমরা ওইভাবেই করব, যে কোনটা কোন দিকের আইপি বসানো লাগে বোঝার সুবিধার্থে, যাতে আমরা রিয়েল লাইফের সাথে চিন্তা করে ওইভাবে করব। হ্যাঁ, তো ওই সময় কিন্তু এই জিনিসগুলো লাগবে ভাই। তারপরে ক্লাস বি, সেম দেখেন ক্লাস বি হচ্ছে 172 থেকে 172 16। হ্যাঁ, দেখেন এইখানে কি আছিল, এইটা, আর এইখানে হইতেছে এই দুইটা দেখতে হবে, এই দুইটা থেকে এই দুইটা। ধরেন যে এখানে আসছিল কি 128, 128 থেকে শুরু করে 191 পর্যন্ত হচ্ছে ক্লাস বি। বি। হ্যাঁ, এখানের মধ্যে সেগ্রিগেট মানে পাবলিকের জন্য বলে দিছে 172.16 থেকে শুরু করে, 172.16 থেকে শুরু করে 172 হচ্ছে 31। ঠিক আছে? এর মধ্যে
17, 18, 19, 17, 18, 19, 20 এরকম অনেক কিছু আছে। একবারে 16 থেকে 31 পর্যন্ত যেগুলা সংখ্যা শুরু হবো সেগুলা বুঝে নিবেন যে সেগুলো হচ্ছে ক্লাস বি ক্যাটাগরির প্রাইভেট আইপি। আর এর বাইরে যা আছে 128 থেকে 191 পর্যন্ত সেগুলা ক্লাস বি এর পাবলিক আইপি। বুঝছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন একটা জিনিস সিকোয়েন্স দেখেন, ক্লাস এ তে আমরা প্রথম সংখ্যাটা ধরছিলাম, মানে প্রথম সংখ্যাটা। ক্লাস বি তে আইসা দেখেন আমরা সেকেন্ড সংখ্যাগুলো ধরছি। ঠিক আছে, সেম আমরা যখন ক্লাস সি তে যাব তখন এখানে দেখেন তিনটা। আমরা হচ্ছে তিনটা ধরবো। না, তখন ধরেন আমরা হচ্ছে এই তিনটা ধরবো, হ্যাঁ, এই পর্যন্ত 192, 168 এরপরে যা আছে, হ্যাঁ, 192, 168 এই ঘরে 0 থেকে 255 পর্যন্ত, হ্যাঁ, 0 থেকে 255 পর্যন্ত মানে এই ঘর এইটুকুর মধ্যে 0 থেকে 255 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা থাকলে তারে বলবো যে ক্যাটাগরি সি প্রাইভেট আইপি। আর এর বাইরে যা আছে যেমন 223 পর্যন্ত, হ্যাঁ, 192 থেকে 192 টু 223 এর মধ্যে যা আছে এগুলো সব ক্যাটাগরি সি। প্রাইভেটের জন্য হচ্ছে 192, 1680, হ্যাঁ, এই জিরো থেকে ধরেন যে 255, এই মানে ধরেন যে এর ক্ষেত্রে, হ্যাঁ, ক্লাস এর ক্ষেত্রে প্রথমটা দেখছি, ক্লাস বির ক্ষেত্রে আমরা সেকেন্ড ওয়ান দেখছি, আর ক্লাস সির ক্ষেত্রে আমরা থার্ড ওয়ান পর্যন্ত দেখব। ঠিক আছে, যে এইখানে এইটুকুন ম্যাচ পেলেই আমরা হচ্ছে এটা ক্যাটাগরি সি প্রাইভেট আইপি বলবো। এর বাইরে যা থাকবে সব পাবলিক আইপি। বুঝছেন তো? হ্যাঁ, আশা বুঝতে করি পারছি। বুঝছেন। ওই সেম জিনিস যে পাবলিক আইপি গুলা অ্যাসাইন বাই আইএসপিএন রাউটেবল অন ইন্টারনেট, হ্যাঁ, পাবলিক আইপি গুলা আসলে ইন্টারনেটের সাথে রিচ হয়, হ্যাঁ, আর প্রাইভেট আইপি গুলা হচ্ছে আমরা নেট করি কিংবা হচ্ছে প্রাইভেটলি ইউজ করার জন্য। মানে মোট কথা হচ্ছে যে এই আইপি গুলা আমরা ইউজ করি প্রাইভেটলি, হ্যাঁ, যে আইপি গুলা ইন্টারনেট চেনে না। ইন্টারনেটে চিনতে গেলে এই আইপির বাইরে যে আইপি গুলো আছে সেই আইপির সাথে হ্যান্ডশেকিং করতে হয়। সেটা করে কিভাবে? নেটের ফুল মিনিং কেউ কইতে পারবেন? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। অন্য কেউ? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সমিট। ওমর ভাই? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সমিট। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এটাই হচ্ছে নেট। তো এটার ওই একই, নেট ট্রান্সলেট এবং ট্রান্সলেশন একই জিনিস, কোনো সমস্যা নাই। তো হচ্ছে এই প্রাইভেট আইপি গুলা হচ্ছে বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না বা পাবলিকলি কেউ চেনে না। ঠিক আছে, তো হচ্ছে সাপোজ ধরেন এটা হইতেছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা, যেটারে কেউ চেনে না, বাট বাংলাদেশ বললে সবাই চেনে। যখন বাংলাদেশ বলতে চেনে তখন হচ্ছে কি এই আইপি অ্যাড্রেস গুলা বাংলাদেশের সাথে বলে যে আমি আ- ঢাকা বাংলাদেশ, তখন সবাই চেনে ও ঢাকা, ঢাকা হচ্ছে বাংলাদেশের একটা জেলা। ঠিক আছে, বা কি বলে সিরাজগঞ্জ বাংলাদেশ বা নাটোর বাংলাদেশ, তখন হচ্ছে বোঝা যায় যে হ্যাঁ এটা নাটোর একটা ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে সে বাংলাদেশে। ঠিক আছে, তো সেম জিনিসটা এরকম যে এই জিনিসগুলা আমার বাইরে থেকে চেনে না, এগুলো হচ্ছে সব ইন্টারনাল ইউজ করার জন্য। এগুলো আসলে আমরা পাবলিকলি ইউজ করি না কখনো, বা পাবলিকলি এই জিনিসগুলো ইউজও হয় না। অনেক ক্ষেত্রে আছে। আচ্ছা বলেন, একটা একটা জাস্ট মানে ছোট্টখাটো একটা টেস্ট নেই। এটা এটা ধরেন যে কোন ক্যাটাগরি আইপি? 24। বলেন ভাই। এতক্ষণ মনে হোল্ড হয়ে ছিল নাকি? এটা হলো আমি প্রশ্নটা করছি যে এটা কোন কোন ব্লকের কি আইপি?
ক্লাস এর এটা প্রাইভেট আইপি। হয় নাই আর কেউ? 255 ভাই আমি কি বললাম যে 10 দিয়ে শুরু হইলেই সেটা প্রাইভেট আইপি, মানে আপনারা এটা কেন 10 বলতে দিয়ে। পারলেন না? 10 দিয়ে শুরু হইলেই তো প্রাইভেট আইপি, রাইট? হ্যাঁ প্রাইভেটই তো বললাম। ভাই তো প্রাইভেটই বললাম, না করলেন এই জন্য তো কনফিউজ হয়ে গেলাম। আমি কনফিউজ, আপনাকে কনফিউজ করার জন্যই তো বলছি। ও আচ্ছা, মানে আপনারা যদি সহজ জিনিস সহজ করেও না বলতে পারেন, আমার তো একটু চেষ্টা করতে হবে যে আপনারা কতটুকু বুঝলেন নাকি? টেস্ট। হ্যাঁ জি। এটা কোন পাবলিক। এটা পাবলিক, কেমনে? কারণ এই যে 16 পরে শুরু হয়েছে, 16 থেকে 32 চলে 32 গেছে, 31 এর পরে শুরু 31 হয়েছে। এর পরে চলে গেছে। এই আইপি থেকে যখন শুরু হবে তখনই মনে করবেন যে দেখেন এখানে কি আছে 31 55 55 পর্যন্ত, 55 ঠিক আছে? এগুলো হচ্ছে পাবলিক আইপি। হ্যাঁ, সেম জিনিস আর ধরলে এখন ধরেন যে সতর্ক হয়ে গেছেন, এখন কইতে পারবেন, অন্যদিন করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে Dividing হইতেছে, network. ধরেন যে সিআইডিআর যেটা বলে, হ্যাঁ, বা হচ্ছে আমরা কি করি, আমরা একটা আইপি অ্যাড্রেসটা কি করি, /24 ইউজ করি, /23 ইউজ করি, কিংবা হচ্ছে /22 ইউজ করি, রাইট? আবার অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা যখন সাইট টু সাইট কাজ করি তখন হচ্ছে /30 কিংবা /29 এই জিনিসগুলো ইউজ করি, রাইট? হুম। এইগুলা কাজই হচ্ছে যে আইপি অ্যাড্রেস গুলারে আমরা কিভাবে ইউজ করব, কি কোন জায়গায় ইউজ করব, কতটুকু হচ্ছে আমরা ইউজ করলে আমার আইপি অ্যাড্রেস গুলো ইউটিলাইজ হবে, সেইভাবে ডিজাইন করে হচ্ছে আমরা সাবনেটিং করে সেই জিনিসগুলো আমরা ইউজ করি। আমরা কি পাবলিক আইপি সাবনেটিং করি? না, আমরা লোকাল আইপি সাবনেটিং করি। লোকাল গুলো। তো লোকাল আইপি অনেক থাকার কারণে আমাদের আসলে ওইরকম রোবাস্ট আকারে সাবনেটিং প্রয়োজন হয় না। সাবনেটিং প্রয়োজন হয় হচ্ছে আইএসপি ক্ষেত্রে পাবলিক অ্যাড্রেস সাবমিটিং করে, বাট এটা হচ্ছে আইএসপি আলাদা করে। যখন সাপোজ ধরেন যে কোন একজন ইউজারকে /24 এর আইপি অ্যাড্রেস দিলে কি করবে, সে চিন্তা করতেছে যে আমাকে /24 এর আইপি অ্যাড্রেস, আমি অন্য একটা আইপি বসায় দেখি কি হয়, ঠিক আছে? সে ট্রাই করতে পারে। অনেকে আছে না একটু ওই যে নেটওয়ার্কের মধ্যে একজন জানে একটু শিখছে, খুব এটা করে ট্রাই করে, ওটা করে ট্রাই করে, এটা দিয়ে যে কি ইম্প্যাক্ট পড়তে পারে সেটা না বুঝেই সে সেই জিনিসগুলো কনফিগার করে। তো সেই সবের ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করে, এবং এটার পাবলিক আইপি তো অনেক কস্টেড, মানে টাকা দিয়ে কিনতে হয়, ওটা তাও ফ্রি দেয় না। তো কোনো যাতে ইম্প্যাক্ট না পড়ে এইসবের অনেক কিছু চিন্তা করে সিআইডিআর বানায়, ওইটা হচ্ছে ছোট ছোট ব্লক করে মানুষকে ডিস্ট্রিবিউট করে। আর যেহেতু আমরা হচ্ছে বেসিক্যালি ক্ষেত্রে কি করে, আমরা পাবলিক আইপি আইএসপি কিংবা হচ্ছে টেলকো বা বড় বড় যে কিছু কিছু জায়গা থেকে আমরা নেই, বেশিরভাগ ক্ষেত্রে আইএসপি বা টেলকো থেকেই আমরা আইপি গুলা নেই, পাবলিক আইপি গুলো। আর প্রাইভেট আইপি গুলো হচ্ছে আমরা আমাদের প্রাইভেট নেটওয়ার্কটা কিভাবে সাজাবো এর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে করি। এই হচ্ছে সাবনেটিং। আমি সাবনেটিং এর ডিপে যাবো না যে কিভাবে সাবনেটিং করে, জাস্ট আমরা কয়েকটা সাবনেটিং মুখস্থ করব বা জানার চেষ্টা করব, এটা পরবর্তীতে যখন আমরা কাজ করে শুরু করব তখন হচ্ছে ওটা আমরা আগাবো। যেটা বলতেছিলাম যে টিসিপি কানেকশন, হ্যাঁ, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। তার মানে কি, এটা কানেকশন দিয়ে চলবে, এটা ওয়্যারলেস না, কানেক্টেড থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফিজিক্যাল হতে পারে, লজিক্যাল হতে পারে। ফিজিক্যাল হতে পারে কি, কেবল টু কেবল, সেটা ইউটিপি কেবল হতে পারে, এসএফপি কেবল হতে পারে, মানে ফাইবার কেবল হতে পারে, কিংবা ওয়্যারলেস মানে ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সির মাধ্যমে হতে পারে, ঠিক আছে? এটা রিলায়েবল, মানে এটা ফ্লেক্সিবল, হ্যাঁ, যেমন ধরেন যে বিশ্বাস করা যায়, বা এটা দুই একটা প্যাকেট লস হলেও এর কানেকশনটা স্টেবল থাকে, হ্যাঁ, এটা সহজে ব্রেক হয় না, মানে ট্রান্সপোর্ট লেয়ার বা টিসিপি, হ্যাঁ, টিসিপি। তারপরে হচ্ছে ইউডিপি। ইউডিপি হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, হ্যাঁ। তারপর ধরেন কিছু কিছু ক্ষেত্রে এটার ফুল মিনিং
এই এই জিনিসের ফুল মিনিং গুলা কেউ কেউ চায়। হ্যাঁ, তো এটা হচ্ছে কানেকশনলেস, যেগুলো হচ্ছে লজিক্যালি চলে। হ্যাঁ, ধরেন ভয়েস, আমি যখন একটা কল দেই তখন কি এই কলটা কি কোনোভাবে কানেক্টেড হয় কোনো ডিভাইসের সাথে? আমি ওয়াইফাই কিন্তু কানেক্ট করি বা ল্যান কেবল কানেক্ট করি, আমি কি কল কানেক্ট করি? না, কল কানেক্ট। আর এটা ফাস্টার অ্যান্ড আনরিয়েল, মানে রিলায়েবল। ফাস্টার কেন? আমরা কল দেওয়া মাত্র, ডায়াল করা মাত্র কলটা চাই। যেমন হোয়াটসঅ্যাপে যখন আমি কল দেই, প্রথমে 10 সেকেন্ডও লাগে না কিন্তু কল চলে যেতে, 2-3 সেকেন্ড টাইম লাগে। যদি আপনার ইন্টারনেট ঠিক থাকে বা অপর প্রান্ত ইন্টারনেট, দুইজনে যদি অনলাইনে থাকেন তাহলে কিন্তু কল যাইতে বা বুঝতে কিন্তু আমার টাইম লাগে না। সাপোজ এটা আনরিলায়েবল কেমন? সাপোজ কোনো কারণে ওয়াইফাই এর একটা প্যাকেট ড্রপ হলো, দেখবেন যে আপনার কথা আমি শুনতে পারি না বা আপনি আমার কথা শুনতে পারেন না, রাইট? হুম। তো এই দুইটা জিনিস আমরা ইউজ কেস জানলাম। জাস্ট এই জিনিসগুলো হচ্ছে আমরা ইউজ করে, এই জিনিসগুলো আসলে আমরা ইউজ করে কিন্তু আমরা নেটওয়ার্ক বা সার্ভিস গুলো ডিজাইন করি। আসলে অত রোবাস্ট আকারে এত কিছু চিন্তা করতে হয় না, আমরা সার্ভিসের উপর চিন্তা করে করি। আরেকটা জিনিস হচ্ছে আইসিএমপি। আইসিএমপি হচ্ছে পিং এর ক্ষেত্রে ইউজ করি আমরা। হ্যাঁ, আমরা যখন পিং প্রোটোকলটা ইউজ করি, পিং এর এগেইনস্টে হচ্ছে আইসিএমপি ইউজ করে। এই জিনিসটা আপনারা মাথায় রাখেন। এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আসে যে পিং কোন প্রোটোকল ইউজ করে বা আইসিএমপি কি। হ্যাঁ, আইসিএমপি প্রোটোকল ইউজ করেই পিং এর হচ্ছে ফাংশনালিটি, পিং এবং ট্রেস আউট, এই ফাংশনালিটি চলে। এটার পোর্ট নাম্বার কত হইতে পারে? এটার পোর্ট হচ্ছে 2। আইসিএমপি আইসিএমপি 2। পোর্ট নাম্বার 2। কেউ কখনো জিজ্ঞাসা করে না, জানার, জানতে পারলে জানবেন, না ভুলে গেলে গেলেন, কিন্তু পিং কোন প্রোটোকল ইউজ করে? আইসিএমপি, এই জিনিসটা বলা যাবে না। সেম পিং হচ্ছে আইসিএমপি ইউজ করে হচ্ছে IPv4 এর ক্ষেত্রে, সেম IPv6 এর ক্ষেত্রে ICMP6 ইউজ হয়। হ্যাঁ, IPv6 এর জন্য ICMP6, আর IPv4 এর জন্য শুধু পিং আইসিএম। এর জন্য ICMP। ঠিক আছে, ওকে। আমার মনে হয় আজকের পর্যন্ত এই পর্যন্তই শেষ। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে আর নাই, আর নাই। ঠিক আছে, তো আইপি অ্যাড্রেস গুলো নিয়ে কালকে একটু পড়াশোনা করেন। নেক্সট দিন হচ্ছে আমরা ল্যাবের জন্য টুকটুক করে প্রিপারেশন নিব। হ্যাঁ, আপনাদেরকে বলছিলাম যে কার 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 কি কি রিসোর্স আছে, মানে একটা ল্যাপটপ, ডেস্কটপ, কার কি কি রিসোর্স আছে আমার একটু তার রিসোর্স গুলো দিয়ে দিন। আচ্ছা ভাই, কালকে নেক্সট পড়ালেখা করব আইপি নিয়ে। আজকে যা যা পড়াইলেন এগুলা। হ্যাঁ হ্যাঁ, এগুলাই ধরেন যে কোন আইপির কোন ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কোনটা প্রাইভেট কোনটা পাবলিক, এটা। আর হচ্ছে যদি পারেন টিসিপি ইউডিপি নিয়ে আর একটু ডিটেলস পড়বেন, নিজেরা পড়ে নিবেন। আমি ওটা নিয়ে বেশি কিছু জিজ্ঞাসা করবো না। জাস্ট আইপি অ্যাড্রেস গুলা আপনারা ঠিক মতন বুঝছেন কিনা, মানে জাস্ট বুঝছেন কিনা বলতে কি, যে আইপি দেখে যাতে চিনতে পারেন এটা পাবলিক না প্রাইভেট, জি, এতটুকু ইনশিওর করতে পারলেই হলো যে হ্যাঁ চিনতে পারছি এটা পাবলিক এটা প্রাইভেট। জি, ঠিক আছে। এবং গত দিনে হালকা পাতলা এটা ধরে আমরা হয়তো বা ধরেন যে ধীরে ধীরে কনফিগারেশন লেভেল, তারপর কিভাবে ল্যাব সেট আপ করা যেতে পারে বা প্যাকেট টেস্টার কিভাবে করতে পারি, ওই ও আচ্ছা ভালো কথা মনে পড়ছে, প্যাকেট টেস্টার। আপনারা যে নেটাকাটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আমি একটা লিংক দিছিলাম। জি, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আচ্ছা। অ্যাকাউন্ট তো আগেই ছিল, ওইটা জি, দিয়ে লগইন করা যায়। যার ছিল তার তো ছিল, আর যার নাই তারা হচ্ছে নেটাকাটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্যাকেট টেস্টার ডাউনলোড করবেন। হ্যাঁ, সিসকো প্যাকেট টেস্টার। জি, ডাউনলোড করা আছে এবং একটু চেষ্টা করছি কাজ করার জন্য। ভালো ভালো ভালো, মানে যার নাই তার জন্য আর কি, আর যার আছে তার তো আছে। কারণ কালকের পর থেকে হচ্ছে আমরা ধরেন যে টুকটুক করে ডিভাইস কনফিগার করা, ডিভাইস নিয়ে বলা, ডিভাইসের কি কি সার্ভিস অ্যাড করা যেতে পারে, এগুলো নিয়ে ধীরে ধীরে আগাবো। হ্যাঁ, ঠিক তো আছে। তো হচ্ছে কেউ একজন গ্রুপে লিখে দিয়েন যে নেক্সট দিনের পড়া কি। নেক্সট দিনের পড়া হচ্ছে আইপি। হ্যাঁ, আমি এই স্লাইডটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। আইপি অ্যাড্রেস রিলেটেড যা যা আছে তাই তাই পড়া, টিসিপি ইউডিপি পড়া, সেলফ স্টাডি। হ্যাঁ, টিসিপি ইউডিপি ব্র্যাকেটের মধ্যে লেখা দিয়েন। রোকন এটা মনে হয় ভালো পারবি, রোকন একটু করে দিস তো।
পিসিপি ইউটিউবের প্যাকেটের মধ্যে লেখা থাকবে সেলফ স্টাডি, আর হচ্ছে নেটাকাটা অ্যাকাউন্ট, আর প্যাকেট টেস্টার ডাউনলোড, আর হচ্ছে ঠিক আছে। পিসির মানে যার যার পিসি আছে পিসির হচ্ছে রিসোর্স শেয়ার করা, যে কার কি মানে কোর কতটুকুন আছে, র্যাম কতটুকুন আছে, এই জিনিসটা আমার একটু জানান। ওমর ভাই বুঝছেন? ওকে, জি, বুঝতে পারছি। এগুলো করেন। আর আপনার যদি কোনো গ্যাপ থাকে, আপনি তো আপনার গ্যাপ কতটুকু আছেন আপনি আমার থেকে ভালো জানেন, ঠিক আছে? আপনি গ্যাপ গুলা শেষ করেন। নেক্সট ক্লাস হচ্ছে ধরে রাখেন সোমবার রাতে কিংবা মঙ্গলবার রাতে, হ্যাঁ, সোমবার অথবা মঙ্গলবার রাতে, ঠিক আছে? ঠিক আছে। জি, হয়তো বা তারপরে তারপরে মনে হয় মানে আর 2টা ক্লাস পাবো ঈদের আগে। তো হচ্ছে 2টা ক্লাস জাস্ট ল্যাব যাতে প্রিপারেশন মানে ল্যাবটা যাতে রেডি করতে পারি, যাতে হয়তো বা ঈদের পরে যদি আমরা শুরু করি তাহলে ফুল ফেজের ল্যাব চলবে, ঠিক আছে? জি, ঠিক আছে। ওকে, ওকে ভাই, ঠিক আছে। তাহলে আজকের মতন সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ